কি রে রতন, কি খবর? কোন দিদাস? এই তো দোস্ত, নিচ্ছে না ঘুরতে আসলাম। ঘুরতে আইস? তো মাঠে কামে যাও না আজ? আর যেই বেশভূষা দুইরা ঘুরতে আইস, মনে হয় যে তুমি কোনো এক বড় অফিসার। কে রে বিচ্ছু, ট্যাঙ্কা করে কচট কি শখ? বড় অফিসার না হলে কি ভালো মন্দ পোশাক পরা যাবে না নে? না, তা পরা যাবে না কে? তোর বাবাই তো মেলা বড়াই করতো, কইতো ছেলে আমার বড় নামি দামি ভার্সিটিতে পড়ে, লেখাপড়া শেষ করে মস্ত বড় অফিসার হইব নে। এই জন্য বললাম, আর কি। আচ্ছা বিচ্ছু, তাহলে ওখানে আমি যাই, হ্যাঁ? যাও। আর হনো, শুনছি তুমি তো নাকি কৃষিকাজ ভালোই পারো। আমার জমিতে যদি কোনো কামলা লাগে তাহলে তোমার কমুনে, হ্যাঁ? আরে দোস্ত বদনা, কি খবর? তো শহর থেকে কখন আইলি? অহনই আইসি। তো দোস্ত, তোর চশমাটা কিন্তু সেই লাগতেছে। কত টাকা দিয়ে কিনছ? এই চশমার দাম যায় না, তুই কি করবি? তুই খেতে কামারে কাজ করস, এই চশমা দিয়ে তুই কি করবি? তুই ঠিকই কইস দোস্ত, এই দামি চশমা আমার শোভা পায় না। তো এবার শুনি, শহরে তুই কি কাম করস? শহরে আমি এক বিরাট বড় কোম্পানিতে চাকরি করি। ও, এঙ্কা কথা। তুই চাকরি করস, এর মানে তুই চাকর? তো আমি তো ভাবছি তুই বড় কোনো ব্যবসা করস। কি, তোর এঙ্কা বড় সাহস? তুই আমারে চাকর বললি? যারা অন্যের প্রতিষ্ঠানে কামলা দেয়, তো তারা তো চাকরি, তো চাকরকে চাকর বলবো না, কি সাহেব বলবো? কোন, আমি খেতকে আমার কাজ করি, এটা আমার কাজ, আমি নিজেই মালিক, অন্যের প্রতিষ্ঠানে আমি কামলা দেই না। আমার মতো কৃষকেরা জমিতে ফসল ফলায়, আর এই ফসল খেয়ে পৃথিবীর 700 কোটি মানুষ বেঁচে আছে। কিন্তু আমরা জমিতে তোর মতো আগাছা চাষ করি না। বাবা রতন, তোমার নিয়ে অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে বড় চাকরি করবে, আর তুমি দেশের নামি দামি ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও তখন কৃষি কাম করো। বাবা, শিক্ষার উদ্দেশ্য কি অন্যের প্রতিষ্ঠানে চাকরি করা? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই চিন্তার গণ্ডি থেকে বের হয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না এবং বেকারত্ব দূর হবে না। শিক্ষা আমাদেরকে উদ্যোক্তা হতে শিক্ষা দেয়, নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে শিক্ষা দেয়।